হ্যালো, আজকে আমি আর মা রেডি হয়ে একটু চলে যাচ্ছি কিরিটেশ্বরীর মেলা ঘুরতে। অনেক দিন থেকেই প্ল্যান করছিলাম যে যাবো যাবো, তাই আজকে রেডি হয়ে বেরিয়েই পড়লাম। এই নিয়ে মায়ের হচ্ছে দুবার মেলা যাওয়া, মানে একটু বিস্তারিত বলি তোমাদের। মা বলে নাকি যখন নতুন নতুন বিয়ে হয়ে এসেছিল তখন নাকি বাবার সাথে এসেছিল, আর আজকে আমার সাথে যাচ্ছে, এটা নিয়ে হচ্ছে সেকেন্ড টাইম। মানে অনেকটা লং টাইমের পর মা আজ মেলা যাচ্ছে। আমারও বেশ একটু ভালো লাগছিল যে মাকে আমি এতদিন পর নিয়ে যেতে পারলাম। মাও খুব একটা মেলা পছন্দ করে না বলে এই জন্য এতটা লং টাইম। আর ছোট্ট একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এই যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি, মানে যখন এই সময় মেলা শুরু হতো তখন আমরা পাড়ার বান্ধবী হোক বা স্কুল ফ্রেন্ড হোক সকলে মিলে এই রাস্তা দিয়ে সাইকেলে করে প্রত্যেক বছর আমরা মেলা দেখতে আসতাম। তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় সেসব দিনগুলো এত মনে পড়ছিল, খুব মিস করছিলাম, কারণ সেই সব দিনগুলো আর ফিরে আসার মতো না। কারণ যেই জিনিস চলে যায় সেটা আর কখনো ফিরে আসে না, শুধু স্মৃতিতেই থেকে যায়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অনেকটা চলে এসেছি। চলো তাহলে এবার মেলার ভেতরে যাওয়া যাক। এই কিরিটেশ্বরী মেলাকে আবার পৌষ মেলাও বলা হয়, যেহেতু পৌষ মাসে হয় বলে। সাধারণত মঙ্গলবার আর শনিবার করে বেশি ভিড় হয়, সেদিন মায়ের পুজো দেওয়া হয়। আমি আর মা পুজো দেবো সেরকম মন্তব্য না করে আসে, একটু দেরি করে এসেছি। আর এইদিকে দেখো সারি সারি ডালার দোকান, আর কি পরিমাণ ভিড় হয়েছে, কি লাইন দেখতে পাচ্ছ। আর এই বোনটার সাথে দেখা হয়ে যায়, এটা হচ্ছে স্কুলে থাকাকালীন একটা বান্ধবীর বোন। আর বোনটাও আমাকে যা মনে রেখেছে, আর দেখা হওয়ার সাথে সাথে কথা বলে। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে এই সময় মায়ের পুজো দেওয়ার জন্য। আমি অবশ্য অনেকদিন আগে একবার অফ টাইমে এসে মায়ের পুজো দিয়ে গেছিলাম। অফ টাইমে আসলে এটাই একটা সুবিধা যে সেই সময় ভিড়টাও কম পাওয়া যায় এবং শান্তিতে মায়ের মুখও দর্শন করা যায়। তো চলো তাহলে এবার ভেতরে যাওয়া যাক। আবার বলা হয় সতীর 51 পীঠের মধ্যে এই পীঠটি একটা। সতীর মুকুট বা কিরিট এখানে পড়েছিল বলে এই জায়গাটার নাম হচ্ছে কিরিটেশ্বরী। এছাড়াও 2023 সালে সেরা পর্যটন গ্রাম হিসেবে এই জায়গাটা বা এই গ্রামটা স্বীকৃতি পায়। মন্দিরের ভেতর ঢুকে ঢুকে বাঁ সাইডে পড়ে বাবার মন্দির আর ডান সাইডে পড়ে মায়ের। আর এই যে দেখো বাবার মন্দিরে অনেক ভক্তরা দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাচ্ছে। মন্দিরের দোরগোড়ায় যেন আরও ভিড় জমেছে। প্রথমে তো চিন্তায় পড়ে গেছিলাম যে মাকে কিভাবে দর্শন করব, কিন্তু মনে দৃঢ় বিশ্বাস ছিল, তাই কোনো রকমের ভিড় ঠেলে আমি আর মা মন্দিরের ভেতরে একদম ঢুকে পড়ি। তো মাকে দর্শন করি, প্রণাম করি। তো দেখো মায়ের মুখখানা, কি মায়াবী মুখখানা না। এই মুখ দেখলে যেন দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট যেন এক নিমিষে ভুলে যাওয়া যায়। কি অপূর্ব মায়াবী মুখখানা। তো তোমরাও একটু মাকে দর্শন করে নাও। মাকে দর্শন করে আমি আর মা বাইরে চলে আসি। তারপরে এখানে অনেক জায়গায় প্রায় ভোগ পাওয়া যায়, সেখান থেকে একটু ভোগ খেয়ে দিয়ে মেলা ঘুরবো, ঘুরে আবার বাড়ি ফিরবো। আর এই কিরিটেশ্বরী মন্দিরের আশেপাশে মানে চারিদিকে প্রায় অনেক মন্দির আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। কিছু কিছু নতুন মন্দিরও করা হয়েছে, আর কিছু কিছু ভাঙা মন্দির আছে যেগুলো ভেঙে আবার নতুন করে করা হচ্ছে। এবার তাহলে একটু মেলা ঘোরার পালা। আমি আর মা দুজনে মিলে চলে আসি একটু মেলার ভেতরে। আর এখানে সব থেকে বিখ্যাত জিনিস হচ্ছে খই মুরগি, কারণ মেলায় এসে এখান থেকে যদি খই মুরগি না কেনা হয় তাহলে থাকছে অসম্পূর্ণ ব্যাপার একটা। তাই আমি আর মা নিয়ে নিলাম এখান থেকে 1 ক্যারি খই মুরগি। তারপর চলে আসি একটু ফুচকার দোকানে। আমি জল ফুচকা খেয়েছিলাম, কিন্তু মা জল ফুচকা খায় না বলে মায়ের জন্য নেওয়া হয়েছিল 1 প্লেট দই ফুচকা। তো এবার ফুচকা টুচকা খাওয়ার পর চলে আসি একটু কিছু কেনাকাটা করতে। এদিকে প্রায় কেনাকাটা হয়ে আসলে গুপ্ত মন্দির যেতে গিয়ে চোখে পড়ে এই প্রসাদ নিকেতনটা। এছাড়াও কিছুদিন আগে একটা দিদির ভিডিওতে আমি দেখেছিলাম এই প্রসাদ নিকেতনটা, তাই ভেবেছিলাম গেলে আমি সেখান থেকেই প্রসাদ খাবো। প্রসাদের অবশ্য 3টে ভেরিয়েন্ট ছিল, বিমলা ভোগ, অন্নপূর্ণা ভোগ এবং রাজরাজেশ্বরী ভোগ। 3টেতে আলাদা আলাদা মেনু ছিল, আমরা খেয়েছিলাম অন্নপূর্ণা ভোগ। তো তোমরা দেখে নাও যে কি কি মেনু ছিল। প্রথমে ছিল জল, তারপরে এই যে বাসন্তী পোলাও, তার সাথে ছিল আলুর দম, তারপরে ছিল খিচুড়ি, তারপরে এই যে দেখছো এটা হচ্ছে আলু ভাজা, তারপরে শাক, ভাত, ডাল, পঞ্চরত্ন, এদিকে পায়েস, চাটনি। তো এই যে এখন খেতে বসে পড়েছে আমি আর মা। তো চলো তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা চলে যাই গুপ্ত মন্দিরের দিকে। আর এইখানে একটা জিনিস তোমাদের আমি বলে রাখছি, এই গ্রামে এখনো কিছু কিছু জায়গায় এই যে মাটির বাড়ি রয়েছে, মানে প্রায় বলতে পারো প্রায় লোকই পাকা বাড়ি করে নিয়েছে, কিন্তু এই যে মাটির বাড়ি রয়েছে কিছু কিছু, সেটাই আমি তোমাদের সামনে একটু তুলে ধরলাম, দেখালাম। এই মাটির বাড়িতে একটা সময় আমি থেকেছি, মানে আমি কাকির বাড়ি যখন যেতাম তখন এই মাটির বাড়িতে থাকতাম, ওনাদের মাটির বাড়ি ছিল। তো এই মাটির বাড়ির একটা বিশেষত্ব কি হচ্ছে যে এই গরমকালে যদি তুমি মাটির বাড়িতে থাকো তো তুমি গরম যে ভাবটা সেটা কখনোই ফিল করতে পারবে না, কারণ মাটির বাড়ি সর্বত্রই ঠান্ডা হয়। আর এই যে গুপ্ত মন্দিরের কাছাকাছি এখন চলে এসেছি, আর এই গুপ্ত মন্দিরের আশেপাশেও প্রায় ছোটখাটো করে একটা মেলা বসে। তো চলো তাহলে এখন গুপ্ত মন্দিরের ভিতরে যাওয়া যাক। তো এই যে গুপ্ত মন্দির, শ্রী শ্রী কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির। তো এই মন্দিরেও প্রায় অনেক দিন আগে আমি এসেছিলাম, আমার মনে আছে একবার দিদাকে আমি ঘোরাতে নিয়ে এসেছিলাম এই মন্দিরে। তো এই মন্দিরেও ঠিক একই নিয়ম, এই যে ডান সাইডে এইদিকে হচ্ছে বাবার মন্দির আর বাঁ সাইডে হচ্ছে মায়ের মন্দির। চলো তাহলে মাকে একটু দর্শন করাই তোমাদের। এই যে এটা হচ্ছে মায়ের মন্দির, এইখানে মাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। আর মন্দিরের পাশে এই যে এইদিকে যারা যারা মনে করেছে এখানে পিকনিক করতে আসে। আর তোমাদের একটা কথা তো বলতেই ভুলে গেছিলাম, এই কিরিটেশ্বরী মন্দিরটা একটা পিকনিক স্পটও বলতে পারো, কারণ এখানে বহু দূর দূরান্ত থেকে যেমন মাকে মন্দিরে দর্শনও করতে আসে, তেমন এই সময় বহু মানুষ পিকনিক করতে আসে এখানে। এখানে গুপ্ত মন্দিরেও মোটামুটি পিকনিক হয়, আর যেখানে আসল মন্দির কিরিটেশ্বরী মায়ের মন্দির সেখানে তো আরও বেশি ভিড় হয় পিকনিকের জন্য। মন্দিরের পাশে এই যে একটা পুকুর, এখানে যারা পিকনিক করেছে তারা বাসনপত্র ধুতে তাদের সুবিধা হয়। আর মন্দির থেকে বেরিয়ে কিছু কেনাকাটা করে নিলাম, মানে কিছু খাবার জিনিস কেনার ছিল সেখানে কিনে
কিনে নিলাম, বাদাম কিনেছিলাম, গজা কিনেছিলাম, আর গরম গরম দেখছিলাম বেগুনি ভাজছিল, তাই আর লোভ সামলাতে পারিনি, তাই 4টে বেগুনি কিনে নিয়েছিলাম। আরেকটা জিনিস তোমাদের দেখাই, কি দেখতে ভালো লাগছে তো? আমিও দেখে প্রায় চমকে গিয়েছি। কি দারুণ লাগছে না? কি অসম্ভব সুন্দর লাগছে। হাত দিয়ে ছোট্ট ছোট্ট করে মাটির উনুন তৈরি করা হয়েছে। ফাইনালি টোটো ছেড়ে দিয়েছে, এবার তাহলে বাড়ি ফেরার পালা। প্রকৃতির সৌন্দর্যতা দেখতে দেখতে দুই ধারে সর্ষে ফুলের ক্ষেত মধ্যে দিয়ে রাস্তা। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো কিন্তু কে কে এই শীতে জমিয়ে মেলা ঘুরছো।